এবার আমরা দেখছিলাম কি কি যে কেএম পিলার কিভাবে ইনস্টল করে বা যে কোনো একটা পিলার বা যে কোনো একটা সফটওয়্যার কিভাবে ইনস্টল করতে হয়, বেসিক ধারণা দিয়েছিলাম, যে শুধু নেক্সট সম্পর্কে ধারণা দিয়েছিলাম। তো কেএম পিলার, বিএলসি পিলার এগুলো হইলো আপনার সংগ্রহ করতে হবে। কম্পিউটার নতুন আনার পরে এগুলো সংগ্রহ করা লাগে, এগুলো আপনার থাকে না, কারো কাছ থেকে আনতে হবে, নয়তো ইন্টারনেট থেকে ডাউনলোড করতে হবে। আর উইন্ডোজ মিডিয়া পিলার নামে একটা পিলার আছে, এটা উইন্ডোজের সাথেই থাকে, ডিফল্টভাবে দেয়া থাকে। আপনি নতুন করে উইন্ডোজ ইনস্টল করবেন, ইনস্টল করার সাথে সাথে উইন্ডোজ মিডিয়া পিলার পাবেন। তো আমরা আজকে সেই উইন্ডোজ মিডিয়া পিলার সম্পর্কে একটু জানবো। উইন্ডোজ মিডিয়া পিলারে আপনার যেমন কেএম পিলার, বিএলসি পিলার, কিউ পিলার এবং কয়েকটা পিলার নাম বলছিলাম গত ক্লাসে। এই সকল পিলারগুলোতে আপনার অডিও ভিডিও সবগুলোই চলবে। আর উইন্ডোজ মিডিয়া পিলারেও অডিও এবং ভিডিও চলে, কিন্তু অডিও এবং ভিডিওর ভিতরে কিন্তু অনেক ফরম্যাট আছে। যেমন অডিওতে আছে MP2, MP3, এরপরে হ্যাঁ MP2 আছে। MP2 একটু প্রচলন কম, তো এজন্য দেখা যায় না, কিন্তু এগুলোও আছে। এই তো আর আপনার ভিডিও দেখা যায় আপনার MP4 চলে উইন্ডোজ মিডিয়া পিলারে, 3GB চলে না, এরকম আর কিছু কিছু ফরম্যাট চলে, কিছু কিছু ফরম্যাট চলে না। তারপর আপনার কাছে যদি আর কি কেএম পিলার কোনো প্লেয়ার সংগ্রহে না থাকে, তাহলে আপনি কি করবেন? যে কথা বলবেন তাই কিন্তু দাঁড় করায় কথা বলাবো। তো প্রথমে আমরা উইন্ডোজ মিডিয়া পিলার সম্পর্কে জানি। উইন্ডোজ মিডিয়া পিলার দেখতে কেমন এবং এটার কাজ কি কি, আপনি কিভাবে দেখলে বুঝবেন যে পিলারটি উইন্ডোজ মিডিয়া পিলার? তো যেমন আমি দেখাই, আর ফাউন্ডেশন রাতুল, এই যে এই পিলারটাতে যে ওপেন হয়েছে, এই পিলারটার নাম হয়েছে উইন্ডোজ মিডিয়া পিলার। হ্যাঁ, এই পিলারটাতে এই ভিডিওটা চলে, প্লে হইতেছে, কিন্তু অনেক ভিডিও আছে আপনার এটা যে ফরম্যাট আছে, ফরম্যাটটা উইন্ডোজ মিডিয়া পিলারে সাপোর্ট দেয়। আর অনেক আছে যে উইন্ডোজ মিডিয়া পিলারে সাপোর্ট দেয় না। এগুলো উইন্ডোজ মিডিয়া পিলার না। আপনি অনেক ভিডিও চালাতে যাবেন, অনেক পিলার দেখবেন। কেএম পিলার যে বলছে সব কিন্তু না, কারণ ফরম্যাটের কোনো শেষ নাই দুনিয়াতে। নতুন একটা ফরম্যাট বের হইতে পারে, তো আপনি দেখা যায় অনেক পুরান ভার্সন ব্যবহার করেন। আমি কিন্তু গত ক্লাসে বলছিলাম যে ওল্ড ভার্সন মানে পুরান ভার্সন এবং আপডেট ভার্সন এর ভিতর পার্থক্য কি। তো এইটাই এই আবার আসছে আলোচনা, একটু শোনেন। যে দেখা যায় যে নতুন একটা ফরম্যাট, ভিডিও একটা ফরম্যাট বের হয়েছে, যে এই ফরম্যাটে এখন আর মোটামুটি প্রচলন, যেমন 3GB, MP4, AVI ভিডিও ফরম্যাট। তো এই রকমের আপনার এগুলো প্রচলন এবং এগুলো এখন পপুলার। তো দেখা যায় যে নতুন একটা ফরম্যাট আবার বের হয়েছে, তো আপনি ব্যবহার করতেছেন কেএম পিলারই ব্যবহার করতেছেন একদম পুরান ভার্সন, মনে করেন 3-4 মাস আগে আপনি ইন্টারনেট থেকে ডাউনলোড করছেন, বা এরও অনেক আগের সফটওয়্যার আপনি ব্যবহার করতেছেন কেএম পিলার। তো নতুন আজকে মনে করেন একটা কেএম পিলার একটা নতুন ফরম্যাট বের হয়েছে, আর আপনি 1 মাস আগে একটা কেএম পিলার ব্যবহার করতেছেন। তো ওই কেএম পিলারটা তো 1 মাস পরে কি আবিষ্কার হবে তা তো আর জানে না, তাহলে সেটা কি চলবে? তো এই আবার আজকে একটা নতুন ফরম্যাট বের হয়েছে, কেএম পিলার কোম্পানি জানতে পারছে যে একটা নতুন ফরম্যাট বের হয়েছে, ওইটা কীভাবে সাপোর্ট দেওয়া যায়। আবার আগামীকালকে যে কেএম পিলার আপডেটটা হবে, ওইটার ভিতরে এইটা কীভাবে চলে এটা আবার সেট করে দেওয়া হবে। এরকমের দেখা যায় যে অনেক ভিডিও আছে, আপনি দেখবেন কেএম পিলার চলে না, আবার বিএলসিতে চলে, আবার বিএলসিতে চলে না, উইন্ডোজ মিডিয়া পিলার চলে। এরকম অনেক ভিডিও আছে, যেগুলো যদি না চলে তাহলে আপনি বিভিন্ন পিলার দেওয়ার চেষ্টা করতে পারেন যে কোন পিলারে চলে। এই আবার অনেকগুলো আছে একদম চলেই না, করাপ্টেড থাকে, নষ্ট হয়ে যায়, এরকমের। তো উইন্ডোজ মিডিয়া পিলার আপনার ইনস্টল করার প্রয়োজন হয় না। উইন্ডোজ মিডিয়া পিলার আপনার উইন্ডোজের সাথেই থাকে। নতুন কম্পিউটারটা যখন আপনি ওপেন করবেন, তখনই আপনার উইন্ডোজ মিডিয়া পিলার থাকবে। তো এজন্য এটা বেশি একটাই বললাম না। আর বিশেষ করে হয়েছে যখন আপনি কাজ করবেন, কাজ করতে করতে যেমন আর কি আপনার অনেক দিন হয়ে যাবে, অভিজ্ঞতা হয়ে যাবে, তখন আপনি বিভিন্ন লোগো দেখলে বুঝতে পারবেন যে এটা কি। যেমন আমরা এই যে হলুদ জিনিসটা দেখলে আমরা কি বুঝি? একটা ফোল্ডার। তাহলে হলুদ জিনিসের সাথে এই স্টাইলটার সাথে এই যে আমাদের যে হলুদ একটা আইকন দেখা যাইতেছে, এই স্টাইলের সাথে আমরা পরিচিত, যে এইটা দেখলে আমরা মনে করি ফোল্ডার। তো এইভাবে প্রত্যেকটা কোম্পানির সাথে আপনার একটা লোগো থাকে নিজেদের কোম্পানির নামে। যেমন আর ফাউন্ডেশনের কিন্তু একটা লোগো আছে, দেখছেন কিনা জানি না।
তো অনেক গেঞ্জি আছে, গেঞ্জির পিছনে দেখা যায়, এখানে অনেক গেঞ্জি আছে। তো এরকমের অনেক, এই যে উইন্ডোজটা ব্যবহার করে, উইন্ডোজের একটা লোগো আছে, আপনি আর ফাউন্ডেশনের লোগো কম্পিউটার মনে নাই। এভাবে অনেক আর কি, প্রতিটা কোম্পানিরই একটা একটা লোগো থাকে। সেই লোগো দেখলে যখন দেখতে 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 অনেক অভ্যস্ত হয়ে যায়, তখন লোগো দেখলে বলা যায় যেটা কোন কোম্পানি। যেমন কেএম প্লেয়ারের লোগো হয়েছে এইটা, এই যে আইকনটা না, এইটি একটা লোগো তার। এই আইকনটা দেখলেই এখন আমরা বুঝতে পারি যে এটা কেএম প্লেয়ার। উইন্ডোজ মিডিয়া প্লেয়ারের এই যে কোনাতে একটা, হ্যাঁ, এই যে 4 কোনা আছে একটাই, তার ভিতরে আবার একটা হলুদ, এর ভিতরে আবার একটা সাদা। এই যে আইকন, এইটার নাম হচ্ছে আইকন। এই আইকন বা লোগো, এটা কোম্পানির লোগো। এটা দেখলে বোঝা যায় যে উইন্ডোজ মিডিয়া প্লেয়ার। আবার অনেক প্লেয়ারে আপনার এই উপরে এখানে নাম থাকে যে এটা কি প্লেয়ার। যেমন কেএম প্লেয়ারে যদি আমি কেএম প্লেয়ার যদি ওপেন করি, কেএম প্লেয়ার দেখেন এই উপরেই বাম কোনাতে লেখা আছে কিন্তু কেএম প্লেয়ার। কেএম, কে দিয়া এমটা কি লোগো হিসেবে ব্যবহার করছে আর কি, লোগোটাই বানাইছে এম স্টাইলে, এই জন্য কেএম প্লেয়ার, প্লেয়ারের নাম আছে। আর উইন্ডোজ মিডিয়া প্লেয়ার পুরান ভার্সনের নাম ছিল, কিন্তু এই ভার্সন, এই আর কি নতুন ভার্সনের নাম নাই, শুধু লোগো দেওয়া আছে। তো এখন আপনার কম্পিউটারে যদি, এই যে এই কম্পিউটারে আমরা গত ক্লাসে কয়টা প্লেয়ার ইনস্টল করেছিলাম? 2টা, কেএম প্লেয়ার, বিএলসি প্লেয়ার। তো এখন আমি যদি এই ভিডিও, এই যে ভিডিওটা আছে, এটাতে ডাবল ক্লিক করলে কি প্লেয়ার ওপেন হচ্ছে? কি প্লেয়ার ওপেন হয়েছে বলেন তো? হ্যাঁ, এটা কেএম প্লেয়ার ওপেন হয়েছে। এখন যদি আপনার চান যে এই ভিডিওটি ডাবল ক্লিক করলে যেহেতু আপনার কেএম প্লেয়ার হয়, তাহলে আপনি এখন চাচ্ছেন বিএলসি প্লেয়ার, তো এটা ইনস্টল করা আছে, এখন আপনি বিএলসি প্লেয়ার এটা চালাবেন, তাহলে কিভাবে চালাবেন? এই জন্য আপনি এই ভিডিওটার উপরে রাইট ক্লিক করবেন। সবাই শুনতে পাচ্ছেন? না শুনতে পারলে বলবেন। রাইট ক্লিক করবেন, এবারে ওপেন উইথ নামে একটা অপশন আছে, এখানে গেলে আপনার এই প্লেয়ারের নাম আসছে। এই উইন্ডোজ মিডিয়া প্লেয়ারে যদি চালাতে চান তাহলে এখানে ক্লিক করবেন, উইন্ডোজ মিডিয়া প্লেয়ার চলবে। আবার যদি বিএলসি প্লেয়ারে চালাতে চান তাহলে বিএলসি মিডিয়া প্লেয়ার, তাহলে এটাতে ক্লিক করলে বিএলসি মিডিয়া প্লেয়ার ওপেন হবে। আর এটা হচ্ছে ভিডিও, আর একটা প্লেয়ার আছে উইন্ডোজের সাথে থাকে, এই উইন্ডোজ 8-এর সাথে দিচ্ছে, আছে কেএম প্লেয়ার। আর এখানে যে সবই প্লেয়ার থাকবে তা কিন্তু না। এই যেমন একটা ফটো, মানে এটা হচ্ছে আপনার কম্পিউটারে যদি কোনো পিকচার থাকে, পিকচারটা ওপেন হওয়ার জন্য একটা সফটওয়্যার দরকার, সেই ইমেজ ভিউয়ার, এটা হয়েছে। তো আপনার এগুলো দেখে চিন্তা হবে। যেমন মিডিয়া প্লেয়ার মানে কিছু একটা চলার জন্য, এটা বুঝে নেবেন আর কি। এই তো আমি যদি এটা চাই বিএলসি প্লেয়ার, এই ভিডিওটা বিএলসি প্লেয়ার, এই জন্য ওই রাইট ক্লিক করে ওপেন হইতে যাব, এবারে বিএলসি প্লেয়ারে ক্লিক করলাম, তাহলে এটা বিএলসি প্লেয়ারের দ্বারা ওপেন হবে। এই যে বিএলসি প্লেয়ার ওপেন হয়েছে। এই যে দেখেন এখন বিএলসি প্লেয়ারটায়, বিএলসি প্লেয়ারে এক এক প্লেয়ার এক এক সিস্টেম, আর বন্ধ হয়ে গেল। বিএলসি প্লেয়ার হয়েছে আপনার প্রথমে থাকে ফাইল নেম, যে ফাইলটা আমি চালাইতেছি বা ওপেন করেছি, এই ফাইল নেম, এবার একটা হাইফেন আছে, এবার প্লেয়ারটার নাম দেওয়া বিএলসি প্লেয়ার। আর বিএলসি প্লেয়ারও কিন্তু এই লোগো, ঠিক আছে, এইটাই যে বিএলসি প্লেয়ারের লোগো। তো এরকমের আপনি যদি একটা ভিডিওকে বিভিন্ন সফটওয়্যার দ্বারা আর কি প্লে করতে চান, চালাইতে চান, তাহলে আপনি রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে ওপেন হইতে যাবেন, এখান থেকে আপনার পছন্দ মতো এখানে দেবেন। আবার যদি আপনি দেখেন যে আপনার কম্পিউটারে বিএলসি প্লেয়ার ইনস্টল করা আছে কিন্তু এখানে আপনার বিএলসি প্লেয়ার নাই, তাহলে আপনি কীভাবে চালান? তখন আপনি চুজ প্রোগ্রাম, ডিফল্ট প্রোগ্রামে যাবেন, এখানে গেলে সব পাবেন। এই মোর অপশনে গেলে আপনার ইনস্টল করাগুলো সব আসবে এখানে, সেটাতে আপনি ক্লিক করবেন, ওটাতে ওপেন হবে। আর যদি এই যে টিকটা দিয়ে বোঝানো হয়েছে, এই টিকটা যদি আপনি দেন তাহলে আবার অন্য আলোচনা থেকে আসি। যেমন এটা যদি এখন আমি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে কিন্তু কেএম প্লেয়ার ওপেন হচ্ছে, কিন্তু আপনি চাচ্ছেন যে ডাবল ক্লিক করলে আমি রাইট ক্লিক করে ওপেন উইথ থেকে আর কি বিএলসি প্লেয়ার যাব না, এখন থেকে আমার কম্পিউটার যত ভিডিও আছে সব ভিডিওগুলো ডাবল ক্লিক করলে বিএলসি প্লেয়ারই ওপেন হবে। যখন আমার প্রয়োজন তখন আমি কেএম প্লেয়ার যাবো, নয়তো কেএম প্লেয়ার ডিফল্টভাবে থাকবে না। এজন্য আপনি রাইট ক্লিক করে
ওই প্লেয়ারটা চেঞ্জ না করে এখান থেকে যাবেন, চুজ ডিফল্ট প্রোগ্রামে যাবেন, এখানে আপনি এই টিকটা দিয়ে দেবেন, ইউজ দিস অ্যাপস ফর অল, মানে সকল আর কি অ্যাপ্লিকেশন বা ভিডিও আপনার এই যে এখন যেটাতে ক্লিক করেন ওইটা দিয়েই সবসময় ওপেন হবে। যদি আমি বিএলসি প্লেয়ারে দিই তাহলে এখন দেখেন যে আমি যদি ডাবল ক্লিকে তাহলে কোনটা দিয়ে ওপেন হচ্ছে, এখন কিন্তু কেএম প্লেয়ার আসতেছে না, কেএম প্লেয়ার আসে না, এখন আসে বিএলসি প্লেয়ার। আবার যদি আপনি আবার চেঞ্জ করে দেখায় যাতে আপনাদের মনে থাকে, যে আবার রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে যদি আমি সাইজ এখন সবসময় আবার কেএম প্লেয়ার ওপেন হইবে, তাহলে আমি কি করব ভাই আপনার পিছে ওই ছোট একটু বলেন তো, ওই একদম পিছে, একদম পিছে বলেন তো, যে এখন যদি আমি চাই যে ভিডিওটি প্রতিবার ডাবল ক্লিক করলে কেএম প্লেয়ারে ওপেন হবে, তাহলে এখন আমি কি করব? পারছেন না? মনোযোগী ছিলেন না? আবার শোনেন, এটি এখন ডাবল ক্লিক করলে ওপেন হচ্ছে বিএলসি মিডিয়া প্লেয়ার, ঠিক আছে? এখন আমি চাইতেছি না ডাবল ক্লিক করলে সাথে সাথে কেএম প্লেয়ার ওপেন হবে, সবসময় আমার যখন প্রয়োজন আমি তখন বিএলসিতে যাব ওপেন উইথ থেকে। তো আমি যদি এটাকে চাই যে ডাবল ক্লিক করলে ওপেন হবে আপনার কেএম প্লেয়ার, তাহলে রাইট ক্লিক করব, ওপেন উইথে যাব, এখান থেকে ক্লিক করলে শুধু এখন এক ক্লিকে এটা আসতেছে, এক ক্লিকে এইটা আসলো। আর যদি আর কি আমি চাচ্ছি যে আর কি প্রতিবারই সরাসরি ওইটি ওপেন হবে, তাহলে আমি যাবো এখানে চুজ ডিফল্ট প্রোগ্রামে। আর যদি আমি চাই যে না প্রতিবার দরকার না, আমি একবার শুধু চাই, তাহলে এখান থেকে দিয়ে দেবেন। আর এখান থেকেও পারবেন, এই টিকটা যদি উঠাইয়া আমি কোনোটা ক্লিক করি তাহলে শুধু একবারই এটা ওপেন হবে। আর যদি এই টিকটা দিয়ে দেই তাহলে সকল ভিডিও সবসময় এটাই ওপেন হবে, ঠিক আছে? তাহলে এখন আমি কেএম প্লেয়ার টিক, এই যে টিক আছে, এখন যদি আমি কেএম প্লেয়ার ক্লিক করি তাহলে যত ভিডিও আছে ডাবল ক্লিক করলে কেএম প্লেয়ার ওপেন হবে। আর যদি আমি এই টিকটা উঠাইয়া এখন কেএম প্লেয়ার ক্লিক করি তাহলে শুধু এখনও ওপেন হবে কেএম প্লেয়ারে, এটা কেটে দেওয়ার পর আবার বিএলসি প্লেয়ার ওপেন হবে। এজন্য আমি এই টিকটা দিয়ে দিই যে সবসময় কেএম প্লেয়ার ওপেন হবে। কেএম প্লেয়ার ক্লিক করলাম, কেএম প্লেয়ার আসলো। সবাইকে বুঝতে পারছেন? না পারলে বলেন কোনটায় কেএম প্লেয়ার নাই? রাতুল, রাতুল তোমার কাছে পেন ড্রাইভ আছে? পেন ড্রাইভ আছে? ওই কম্পিউটারে নাকি বিএলসি আর কেএম প্লেয়ার নাই দিতেছে। যাই হোক, প্রথমে আমরা শিখলাম কি উইন্ডোজ মিডিয়া প্লেয়ার সম্পর্কে একটু বললাম। ওইটাই নাই মনে হয়, ওইটাই দেখো আছে কিনা, ওই পেশাটাই। তো আপনারা প্রথমে একটু এটা আর কি মিডিয়া প্লেয়ার চেঞ্জ করে অন্য মিডিয়া প্লেয়ার চালানোটা প্র্যাকটিস করেন, এবার আমরা পরবর্তী কাজে যাচ্ছি।